হঠাৎ করে যদি মিষ্টি খেতে মন চায় এই মিষ্টিটা বানিয়ে নিতে পারো। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন লোভনীয় হয় এই মিষ্টিটা। বাড়িতে থাকা শুধুমাত্র দুটো উপকরণ থাকলে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে। প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ভালো করে জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে অনবরত দুধটা নাড়তে হবে, যাতে সাইড থেকে যাতে শর্ট না পড়ে যায়। এইভাবে অনবরত নাড়তে নাড়তে যখন এইরকম ঘন হয়ে যাবে তখনই বুঝতে হবে যে দুধটা একটু ঘন হয়ে আসছে। এই রকম ক্ষীরের মতো করে নিতে হবে। ঠিক দেখো বন্ধুরা, যেভাবে আমি তৈরি করছি এইভাবে তৈরি করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে। দুধটা 1 লিটার দুধ ঘন করে মারতে আমার মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। এইভাবে যখন ঘন হয়ে যাবে দুধটা তখনই দিয়ে দিলাম স্বাদ পরিমাণ চিনি। মিষ্টিটা যে যেমন পরিমাণ বুঝে দেবে। এখন দিয়ে দিচ্ছি ওর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি গরম করে দিয়ে দিলাম। এখন আবারও নাড়তে হবে, যেহেতু চিনিটা দেওয়ার পর চিনিটা গলে গেলে তখন একটু পাতলা হয়ে যায়। এইভাবে অনবরত নাড়তে নাড়তে যখন এইরকম ঘন হয়ে যাবে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন ওর উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি, আর হাতের মধ্যেও কিছুটা ঘি লাগিয়ে নিয়ে অল্প অল্প করে ছোট ছোট সাইজের তৈরি করে নিচ্ছি। তোমরা যে কোনো শেপের তৈরি করে নিতে পারো। এইভাবে প্যারার আকারে তৈরি করে নিয়ে মাঝখানে একটু পেস্তা আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছিলাম মিষ্টিটা। তো তোমরাও বন্ধুরা বাড়িতে বানিয়ে নাও। মিষ্টিটা খেতে তো দুর্দান্ত স্বাদের লাগে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।